তিস্তায় আসছে চীন, ঢাকা বেইজিং এক চুক্তি আর সমঝোতা, শি জিনপিং ডক্টর মোহাম্মদ ইউনূস হাই প্রোফাইল বৈঠক, $210 কোটি সহায়তার প্রতিশ্রুতি। ভূমিকম্পে লণ্ডভণ্ড মিয়ানমার, 25 জন নিহত, ভবন সড়ক ধস। থাইল্যান্ডও বিপর্যস্ত, বাংলাদেশের কিছু এলাকায় সামান্য কম্পন। ঈদকে সামনে রেখে $300 কোটি প্রবাসী রেমিটেন্স রেকর্ড, অর্থ পাচার কমে যাওয়ায় সুফল বলছেন ব্যাংকাররা। জুমাতুল বিদায়, মসজিদে মসজিদে মুসল্লির ঢল, দেশ জাতি শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরে ঢাকা ও বেইজিং এর মধ্যে একটি চুক্তি এবং 8টি সমঝোতার স্মারক সই হয়েছে। তিস্তায় পানি সম্পদ ব্যবস্থাপনা এবং ঋণের সুদের হার কমাতেও রাজি চীন। বেইজিং এ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এমন আশ্বাস দেন। এছাড়াও চীনের ব্যবসায়ীদের বাংলাদেশের ব্যবসা বান্ধব পরিস্থিতিতে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। শুক্রবার সকাল 10টা চীনের রাজধানী বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের উত্থাপিত ইস্যুতে একমত পোষণ করে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন শি জিনপিং। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, চীনের ঋণের সুদের হার কমানো ও কারখানা স্থানান্তরে সহযোগিতা করবেন দেশটির প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে ওনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে। ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের ব্যাপারে কোঅপারেশনের কথা এসছে, সেখানে তিস্তার বিষয়টাও এসছে। বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক, এটা নতুন স্কেলে যাবে। চাইনিজ প্রেসিডেন্ট এটাও বললেন যে উনি বাংলাদেশের আম এবং কাঁঠাল খেয়েছেন এবং উনি ওইটা প্রশংসা করলেন। পরে চীনা ব্যবসায়ী নেতা, অভিজ্ঞ ব্যক্তিবর্গ, উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এ সময় জানান, গেল 8 মাসে বাংলাদেশে ব্যাপক পরিবর্তন হয়েছে, তাই ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের সুযোগ নিতে আহ্বান জানান। Bangladesh overcame all the terrible things that happened to Bangladesh in recent years and emerged as a completely new nation because of the young people. And they talk about young people, talk about creating new Bangladesh. You are invited to be part of that new Bangladesh. It's not only business, it's a transformation. এর আগে দি প্রেসিডেন্সিয়াল হোটেলে দ্বিপক্ষীয় বৈঠক হয় চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের ভাইস চেয়ারম্যান ওয়াও ওয়াং এর সাথে। দেশটির ভাইস প্রেসিডেন্টের সাথেও বৈঠক হয়। টেকসই অবকাঠামো ও জ্বালানি খাত নিয়ে উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকেও যোগ দেন প্রধান উপদেষ্টা। So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড মিয়ানমার এবং থাইল্যান্ড, ধসে পড়েছে অসংখ্য বহুতল ভবন। এর মধ্যে দেশ দুটোতে কমপক্ষে 25 জনের মৃত্যু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে প্রাণহানি 100 ছাড়াবে। 7.7 মাত্রা ভূমিকম্পটি স্থানীয় সময় শুক্রবার 1টার দিকে মিয়ানমারের মধ্যাঞ্চলীয় শহর সাগাইংয়ে ভূপৃষ্ঠের 16 কিলোমিটার গভীরে উৎপত্তি হয়। প্রায় 12 মিনিট পর 6.4 মাত্রা পরবর্তী কম্পন অনুভূত হয়। এই সময় বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, চীন এবং ভিয়েতনামেও ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে মিয়ানমার সরকার 6টি প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে। মিয়ানমারের রাজধানী নেপিদোতে ভূমিকম্পের তীব্রতায় রাস্তাঘাট ধসে পড়ে, ভবন থেকে ছাদের টুকরো খসে পড়তে দেখা যায়। উদ্ধারকর্মীর বরাতে সংবাদ মাধ্যমগুলো বলছে, পরিস্থিতি অত্যন্ত নাজুক, ক্ষয়ক্ষতির পরিমাণও ব্যাপক। উদ্ধার প্রচেষ্টা চলমান রয়েছে। মিয়ানমারের জান্তা সরকার আন্তর্জাতিক সাহায্যের জন্য আবেদন করেছে। এদিকে থাইল্যান্ডেও ব্যাপক ক্ষতি হয়েছে, ধসে পড়েছে বেশ কয়েকটি ভবন। রাজধানী ব্যাংককে নির্মাণাধীন 30 তলে একটি ভবন ধসে যায়। ভবনে কর্মরত 43 জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। ব্যাংককে স্থগিত করা হয়েছে মেট্রো এবং রেল পরিষেবা।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করেছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার নয়াপল্টন দলীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশা, অটোরিকশা এবং ভ্যান চালকদের মধ্যে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিগত 3টি নির্বাচন সুষ্ঠু হয়নি বলেই 5 আগস্টের প্রেক্ষাপট তৈরি হয়েছে। তাই যারা বলেছে নির্বাচনের জন্য এত মানুষ রক্ত দেয়নি, তারা ভুল ব্যাখ্যা করেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানান, ক্ষমতা বড় কথা নয়, তাকে মেয়র ঘোষণার মধ্য দিয়ে আইনি লড়াইয়ের একটি উদাহরণ সৃষ্টি হয়েছে। একটা আইনের যে শাসন, সেটির জন্য আমরা কাজ করে যাচ্ছি। তো এটা হলো আমাদের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য, যে আমি কিন্তু হারি নাই, আমাকে হারিয়ে দেওয়া হয়েছে, অতএব সেটা কাগজে কলমে প্রতিষ্ঠা পাক, সেটাই আমাদের লক্ষ্য ছিল। আমরা দেখি যে নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে। ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা, এটা তো আমাদের মানে শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে মানে এটার মানে মিল পাওয়া যায়। ঈদের ছুটি কাটাতে রাজধানী ছাড়া ধুম পড়েছে। কম ভোগান্তিতে যথাসময়ে ছেড়ে যাচ্ছে বাস ও ট্রেন। স্বস্তিতে বাড়ি ফিরতে পারে খুশি সাধারণ যাত্রীরা। ঈদ যাত্রায় শুক্রবার 70টি ট্রেন ছেড়ে যাচ্ছে দেশের বিভিন্ন গন্তব্যে। সার্বিক নিরাপত্তায় টিকিট কাউন্টার, প্ল্যাটফর্ম এবং প্রবেশ পথে মোতায়েন করা হয়েছে র্যাব, পুলিশ, আনসার বাহিনী। রিপোর্ট করছেন ফজলে রাব্বি। গন্তব্য আলাদা, তবে উপলক্ষ এক। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে তাদের এই ছুটে চলা। সকাল থেকেই রেল ও সড়ক পথে যাত্রীদের বাড়তি চাপ। ভোগান্তি এড়াতে টিকিট দেখে রেলওয়ে স্টেশনে প্রবেশের অনুমতি পাচ্ছেন যাত্রীরা। স্বস্তিতে বাড়ি ফিরতে পারায় খুশি তারা। আমি যাবো রাজশাহী, এবার থেকে গতবারের তুলনায় এবার ভিড়টা খুবই কম এবং সবকিছু ঠিক আছে আর কি। সময় দেখা গেছে যে যাত্রীরাই নিজেদের সিটে বসতে পারতো না, তো এবার ইনশাল্লাহ আশা করি আমরা সবাই যার যার সিটে বসে বাড়ি যাব। কর্মক্ষেত্র থেকে আপনি যে বা বাসা থেকে যে আপনি স্টেশনে আসবেন, এটাও নির্বিঘ্ন, এবং হচ্ছে ট্রেন পাওয়া এবং শিডিউল অনুযায়ী যে যাওয়া আমাদের গন্তব্যস্থলে, এখানে কোনো ভোগান্তির আমরা শিকার হচ্ছি না। রেলপথের যাত্রাকে নির্বিঘ্ন করতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। টিকিট জালিয়াতিতে রেলওয়ের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। 3 স্তরে চেকিং করতেছি, যাতে টিকিট যার ভ্রমণতার এটা নিশ্চিত করা যায়। এর পরবর্তীতে ট্রেনে উঠার পরেও ট্রেনেও চেকিং আছে, গন্তব্য স্টেশনও চেকিং আছে। আর নিরাপত্তার বিষয়টা আপনারা এখানে দেখছেন, আমাদের জিআরপি, আরএনবি, এপিবিএন সদস্য, আনসার সদস্য এবং র্যাবরাও টহলে আছে। সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা আছে এবং ট্রেনেও সে নিরাপত্তার ব্যবস্থা আছে। ঈদে বাড়ি ফেরা যাত্রীদের চাপ গাবতলীতেও। কয়েকটি বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ থাকলেও নির্বিঘ্ন যাত্রায় খুশি যাত্রীরা। তো একটা আনন্দেরই জিনিস, আর সেটা বাড়িতে হলে তো খুবই ভালো। এই জন্য আমরা মানে এত ব্যস্ততার ভিতরেও আমরা যাচ্ছি ঈদে। কালকে রাত্রে ফোন দিছি, বলছে আসেন টিকিটের ব্যবস্থা হবে। এখন এসে দেখি টিকিট নাই, দাম বেশি। এসিতে বলতেছে 1800 টাকা করে। সমস্যা, এখন আসছি, এখনো সিট পাই নাই, কিন্তু যেগুলো পাইছে এগুলো পিছনে। ফেরিওয়ালা হকার মানুষ, আমি এখন ধরেন এতটা যাত্রী পাচ্ছি না। ঈদে প্রতি বছর যাত্রীদের ভোগান্তির অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও এবারের চিত্র বেশ ভিন্ন। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। পোশাক কারখানা ছুটি হওয়ায় ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, তবে নেই যানজট। ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট, ঢাকা খুলনা মহাসড়কেও নেই যানজটের ভোগান্তি। স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ। সকাল থেকে গাড়ির চাপ ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে স্বাভাবিকের তুলনায় 2 থেকে 3 গুণ যানবাহন চলাচল করলেও এই মহাসড়কের কোথাও কোনো যানজট দেখা যায়নি। সড়কের শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত, সেনাবাহিনী, র্যাব সহ সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ভোর থেকে স্বস্তিতে থাকলেও সকাল 11:30টার দিকে মহাসড়কের ইলিয়টগঞ্জ বাজার এলাকায় চট্টগ্রামমুখী লেনে একটি ট্রাক উল্টে যায়। এতে মহাসড়কের দুপাশে অন্তত 8 থেকে 10 কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। পরে দুপুরের দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে চট্টগ্রাম রেল স্টেশনে অন্যান্য বারের মতো এবার নেই তেমন কোনো দুর্ভোগ। ট্রেন কিছুটা বিলম্বে ছাড়লেও মোটামুটি স্বস্তিদায়ক পরিবেশই হচ্ছে এবারের ঈদ যাত্রা। ঢাকা মাওয়া মহাসড়কে টোল প্লাজা এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ ছুটছেন গ্রামের পথে। টোল প্লাজায় এবারও একটি লাইনে মোটরসাইকেল পারাপার হচ্ছে। এই মহাসড়কের বিভিন্ন জায়গায় যানবাহনের কিছুটা জটলা দেখা গেলেও নেই যানজটের চরম ভোগান্তি।
ঈদকে সামনে রেখে প্রায় 3 বিলিয়ন বা 300 কোটি মার্কিন ডলারের রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। অর্থ পাচার কমে যাওয়ায় বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বেড়েছে জানিয়েছেন ব্যাংকাররা। তারা বলছেন, পরিবর্তিত পরিস্থিতির কারণে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন প্রবাসীরা। রিপোর্ট করছেন জিয়াউল হক সবুজ। দেশে গণ অভ্যুত্থানের পর থেকেই বাড়ছে প্রবাসী আয়। অগাস্টের পট পরিবর্তনের পর থেকে প্রতি মাসে গড়ে 200 কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে, চলতি মাসের 26 দিনে 295 কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। সেই হিসাবে প্রতিদিন গড়ে এসেছে 12 কোটি ডলার। 27 মার্চের শেষ কর্মদিবসের হিসাব ধরলে এই সংখ্যা ছাড়াতে পারে 3 বিলিয়ন ডলারের মাইল ফলক। রোজার মাসে আমার এসছে 130 মিলিয়ন অনলি রোজা, এই গত সপ্তাহ পর্যন্ত। এটা আরও দু একদিনে আরও বাড়বে, শেষের দিকে আরও একটু বাড়ে। আর কুরবানির ঈদে আরও বেশি বাড়ে, যেহেতু কুরবানির জন্য মানুষ টাকা পাঠায় বেশি, যে কারণে আরও ফরেন রেমিটেন্সের আগমনটা ঘটে বেশি। রেমিট্যান্স আয়ে 82% প্রবৃদ্ধির জন্য পরিবর্তিত পরিস্থিতি এবং অর্থ পাচার কমে যাওয়াকেই কারণ হিসেবে দেখছেন ব্যাংকাররা। পাচারটা বন্ধ হওয়াটা, টাকা পাচারটা বন্ধ হওয়াটা, এটা একটা অন্যতম কারণ আপনার রেমিটেন্স গুলো ওইখানে ওই ইন্ডিং এ যারা ক্রয় করে নেয়, এটা কিন্তু আসলে ওই টাকাগুলো মানে এই দেশ থেকে অন্য দেশে ট্রান্সফারের একটা হাতিয়ার হিসেবে ইউজ করে। ফলে এই জায়গাটা যেহেতু চেক হয়েছে, সেই জন্য তাদের কাছে চাহিদা থাকলেও তারা কিন্তু সেই মানে ডলারগুলো ওখানে কিনে ইউজ করতে পারছে না। আর আমাদের শ্রমিক যারা আছে তাদেরও একটু মানে পরিবর্তিত পরিস্থিতিতে দেশপ্রেম থেকে শুরু করে সবকিছু তাদেরও একটা ফিলিংস আসছে। মাঠ পর্যায়ে আমাদের ব্যাংকাররা মানে যারা এখানের বেনিফিশিয়ারি, তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে এবং বৈধ পথে টাকাটা পাঠাতে আরো সহজীকরণ হচ্ছে। রেমিট্যান্স আয় বৃদ্ধির প্রবাহ ধরে রাখতে বৈধ পথে প্রবাসীদের আয় পাঠানোর বাধা দূর করার তাগিদ বিশ্লেষকদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ঈদ সামনে রেখে সেমাই, চিনি সহ কিছু পণ্যের দাম স্থিতিশীল থাকলেও বেশিরভাগ নিত্যপণ্যের দাম বেশ চড়া। কেজিতে 20 টাকা বেড়েছে সব ধরনের মুরগির দাম, 50 থেকে 100 টাকা বেড়েছে সব ধরনের মাছের দাম। সরবরাহের অজুহাতে সবজির দাম কিছুটা বাড়তি। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। ঈদের আগে শেষ শুক্রবার, তাই বাজারে বাড়তি ভিড় ক্রেতাদের। সেমাই, চিনি, মশলা সহ ঈদের কেনাকাটায় ব্যস্ত তারা। আগে একটু বাড়তি ছিল, কিন্তু এবার দেখলাম যে না, মোটামুটি কম। অন্য সময় থেকে এবার একটু কম আছে, বা যেটা হচ্ছে জিনিসের উপরে নির্ভর, ভালো আছে খারাপও আছে। ভালো জিনিসের ভালো দাম। বেশি সস্তা, বিশ্বের মধ্যে ওয়ার্ল্ডে কত সস্তা নেই। কারণ আমরা আলু কিনছি 15 টাকা কেজি, পেঁয়াজ কিনছি 35 কেজি। ঈদের চাহিদা থাকে পোলাও চাল, চিনি, সেমাই, দুধ, এগুলো চাহিদা ভালো। তবে গেছেবারের তুলনায় এবার দাম কম আছে। যেমন আপনার চিনি, গেছেবার ঈদের সময় চিনি ছিল 135, 40, 45 টাকা, এবারকার চিনি 120 টাকা, 15 টাকা। দাম বেড়েছে মুরগির, কেজি প্রতি 20 টাকা বেড়ে ব্রয়লার 220 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 টাকায়। মাছের বাজারও চড়া, কেজি প্রতি 50 থেকে 100 টাকা বাড়ার কথা বলছেন বিক্রেতারা। অজুহাত চাহিদা বাড়া এবং সরবরাহ কমা। এই যেমন নদীর চিংড়ি আগে আসলে 1100 টাকা কেজি, আজকে 1200 টাকা কেজি। দেশি পুঁটি মাছ 600 টাকা কেজি। মাছের দাম বেশি, কারণ মাছের সরবরাহ কম। রুই কিনলাম, নর্মালি সাধারণত 300-320 হয়, বাট আজকে 350-400 মতো হয়ে যাচ্ছে। সবজির বাজারেও কিছুটা চড়া, বেশিরভাগ সবজির দাম কেজিতে 5 থেকে 10 টাকা বাড়তি। ঈদ উপলক্ষে দাম যতটুকু বাড়তি হওয়ার কথা তা হয় নাই, স্বাভাবিকের তুলনায় একটু বেশি। গত সপ্তাহে গাজর আরো দাম কম আছে, একটু বাড়ছে, কারণ গাড়ি অনেক ঈদ উপলক্ষে গাড়িটার অনেক আসে কম। বিক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় কিছু পণ্যের দাম তুলনামূলক কমেছে, কিছু পণ্যের দামে স্বস্তি বেশিরভাগ ক্রেতার। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। যথাযোগ্য মর্যাদা এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যে পার হলো আরও একটি জুমাতুল বিদা। বাইতুল মোকাররম জাতীয় মসজিদ সহ রাজধানী মসজিদগুলোতে ছিল মুসল্লিদের ভিড়। বিশেষ মোনাজাতে দোয়া করা হয় দেশ, জাতি এবং মুসলিম উম্মার ঐক্য ও শান্তির জন্য। রিপোর্ট করছেন ফরুক বাবু। রমজান মাস জুড়ে রোজা রাখা আর ইবাদত বন্দিগির পর জুমাতুল বিদার দিনে ধর্মপ্রাণ কোটি কোটি মুসলমান পবিত্র রমজানকে বিদায় জানাতে মসজিদে মসজিদে জুমার নামাজ আদায় করেন। জুমাতুল বিদা উপলক্ষে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ সহ রাজধানীর মসজিদগুলোতে ছিল মুসল্লিদের ভিড়।
নামাজের আগে জুমাতুল বিদার তাৎপর্য নিয়ে সব মসজিদেই আলোচনা হয়। সীমাহীন ফজিলতের মাস রমজান। মর্যাদাপূর্ণ এই মাসের বিদায়ে আল্লাহর দরবারে বিশেষ দোয়ার আয়োজন করা হয় নামাজ শেষে। পরিবার, দেশ ও জাতির জন্য ক্ষমা ও রহমত কামনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সবার জন্য দোয়া করেছি, সবাই যেন সুখে থাকে, শান্তিতে থাকে এবং সুন্দর একটা বাংলাদেশ আমরা ভবিষ্যতে পাই। বারাকান্ত হৃদয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তুমি বাংলাদেশকে তুমি হেফাজত করো, রক্ষা করো বৈশ্বিক আক্রমণ থেকে। আল্লাহর পাকের কাছে এই প্রার্থনা করি, মানুষ যেন হেদায়েত হয়, মানুষ যেন চুরি থেকে দূরে সরে আসে, দুর্নীতি থেকে দূরে সরে আসে। দেশ ও জাতির কল্যাণে শান্তি কামনায় মহান রব্বুল আলমিনের দরবারে দোয়া করেছি। বিশ্ব মুসলমানদের ঐক্য ও শান্তি কামনায় দরখাস্ত করা হয় মহান রব্বুল আলামিনের কাছে। সারা বিশ্বের মুসলমান ঐক্য হয়ে এই ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করা। আমরা সারা বিশ্বের মুসলমান যেরকমভাবে দোয়া করতে ঈদ উদযাপন করব এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ফিলিস্তিনবাসীদেরকে মুক্ত করে এবং ইসরায়েলবাসীদেরকে ধ্বংস করে দিক। এই নেতানিয়াহু যেভাবে গাজাবাসীকে তারা তাদের স্থাপনা সহ হাজার হাজার মানুষের জীবনকে নিয়েছে, আমি আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ যেন ফেরাউনকে ধ্বংস করেছিল সেই নেতানিয়াহুকে যেন সেইভাবে ধ্বংস করে। জুমাতুল বিদা দিনটি মুসলিম বিশ্বে প্রথম কেবলা মসজিদুল আকসা পুনরুদ্ধারের দাবিতে আল কুদুস দিবস হিসেবেও পালিত হয়। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। সিয়াম সাধনার মাস রমজান প্রায় শেষের দিকে রাজধানী ধানমন্ডি লেকে মাস জুড়ে ফিউচার ফ্লেয়ার ফাউন্ডেশন, আমার বাংলা ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠন ছিন্নমূল এবং অসহায় পথ শিশুদের সঙ্গে পবিত্র রমজানের ইফতার আনন্দ ভাগাভাগি করে থাকেন। এভাবে ইফতার করতে পেরে বেজায় খুশি তারা। রিপোর্ট করছেন ইদ্রিস আলম। এদের নেই পরিবার, নেই প্রিয়জন, একটু সহানুভূতি, হাসি, আনন্দ আর ভালোবাসা ভাগাভাগি করতে খাবার নিয়ে এভাবেই ছুটে আসেন বিভিন্ন সংগঠন। কেউ নিজেদের জমানো টাকা, কেউ বা অন্যদের সাহায্যের টাকা দিয়ে পিছিয়ে পড়া এই পথশিশুদের পাশে দাঁড়ান। অনেক আনন্দ হয় এই জায়গাতে, ভালো করে সবাই করে। আমাদের আজকে ভাই বাদাররা এই আয়োজন করছে, তাতে অনেক খুশি আছে। আপুরা আসে আমাদের দিয়ে যায়, এত সুন্দর সুন্দর খাবার আমরা মাঝে মাঝে পাই না, এগুলো পেয়ে আমাকে অনেক ভালো লাগে। আজকে আপুরা আমাদেরকে ডোনাট খাওয়াইছে, ডোনাটটা সেই মজা হয়েছে। আমি হচ্ছে একটা অর্গানাইজেশন চালাই, ফিউচার ফ্লেয়ার ফাউন্ডেশন। আমার শিশুদেরকে নিয়েই কাজ। এই যে বাচ্চারা, ওরা তো সবসময় ভালোভাবে খাবার খেতে পারে না। রাজধানীর ধানমন্ডি এই লেক পারে যেন তাদের বাড়িঘর। সমাজের বিত্তবানরা পাশে না দাঁড়ালে ওদের জোটে না দুবেলা খাবার। বোঝা নয়, বরং এই পথশিশুরাও বেড়ে উঠতে পারে সঠিক পথে। আমরা গরিব মানুষ যারা, তারা আমাদের তৌফিক নেই, আমরা কিনে খাইতে পারি না। অনেক বড় লোকরা যারা, এরা গরিব মনে করে আছে না, এরা কিনে খাইতে না, এই জন্য আমাদের খাওয়ায়। পুরা ভালো ভালো খাবার দেয়, আমরা খাই অনেক খুশি পাই। এটা অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড রই, ওর অর্গানাইজেশন থেকে করা হয় প্রতি বছরই। সো আমি একটা স্মল বিজনেস ওনার, আমরা ডোনাট দিয়ে শুরু করি, তো আমি ভাবলাম যে এই বছর এটাই কন্ট্রিবিউট করি। সবাই হয়তো বা কম বেশি ভালো মতন খেতে পারে, অনেকে পারে অনেকে পারে না। এই পথ শিশুগুলো এরা এই ধানমন্ডির মধ্যে থাকে, তারা আমাদের কাছে আসে, আমাদের সাথে বসে, চলে, কথা বলে। ঠিক সেই জন্য তাদের জন্য একটা ছোট্ট করে আয়োজন আমাদের, যেন তারা আমাদের সাথে একদিন একটা পবিত্র রমজানে একদিন যেন শরীক হতে পারে। একই চিন্তা থেকে ধানমন্ডির এই লেক পারে খাবারের ব্যাগ নিয়ে ছুটে আসেন আমার বাংলা ফাউন্ডেশনও। নিজেদের অর্থায়ন ও বিভিন্ন মানুষের সহযোগিতায় কেনা খাবার নিয়ে অসহায় পথশিশুদের পাশে দাঁড়িয়েছেন। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা। অনেকেই কেনাকাটা সেরে নিচ্ছেন গ্রামে যাবেন বলে, তাই শেষ দিকের ঈদ কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ঢাকায় থাকা পরিবারগুলো। মার্কেট এবং শপিং মলগুলোতে বেড়েছে ভিড়, তবে ঈদের ছুটি শুরু হওয়ায় বিক্রি কিছুটা কমতে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পলাশ তালুকদারের ক্যামেরায় আরও জানাচ্ছেন মোবাশির আহমেদ। ঈদ যতই এগিয়ে আসছে, মার্কেট মলগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। ঈদের শেষ সময়ের কেনাকাটা সেরে নিতে সপরিবারে শপিং কমপ্লেক্সগুলোতে ভিড় করছেন ঢাকায় থাকা পরিবারগুলো। ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সেও রয়েছে ঈদের ভিড়। পরিবারের সাথে এসে পছন্দসই ঈদ কেনাকাটা করছে ছোটরাও। আঙ্কেলের সাথে আসছি, আর আমি জামা আর প্যান্ট কিনছি। 4টা গেঞ্জি, একটা প্যান্ট, একটা ঘড়ি, এক জোড়া জুতো।
নানা ব্যস্ততায় এখনো যারা ঈদের কেনাকাটা শেষ করতে পারেননি তাদের অনেকেই জানান ঈদ কেনাকাটা চলবে চাঁদ রাত পর্যন্ত। ঈদের কেনাকাটা আসলে ঈদের লাস্ট মোমেন্ট পর্যন্ত হয় একদম, সো এখনো শেষ হয়নি, চলছে। হোপফুলি চাঁদ রাত পর্যন্ত চলবে। আজকে শুধু আপনার প্যান্ট শার্ট এগুলো নেওয়া হয়েছে, কালকে আবার আসবো শুধু পাঞ্জাবি এগুলোর জন্য। তবে এরই মধ্যে পরিবার সহ নিজেদের কেনাকাটা সেরে ফেলেছেন অনেকেই। পরিবারের সবার জন্য জুতা কিনেছি, আমি নিজের ড্রেস কিনেছি, মোটামুটি সবকিছু হয়েছে আলহামদুলিল্লাহ। আমি কিনেছি 2টা ড্রেস এখান থেকে না, এখান থেকে শু কিনা হয়েছে। বাচ্চাদেরও শেষ হয়ে গেছে, পরিবার সবাইয়েরও শেষ হয়ে গেছে। আজকে এমনিতে একটু আসলাম আর কি ঘুরতে। বিক্রি ভালো হলেও সরকারি ছুটি হওয়ায় আগের তুলনায় ক্রেতা কম বলছেন অনেক ব্যবসায়ী। আমাদের মেন্স, লেডিস, বয়েজ, গার্লসের সকল কালেকশনই আছে। এখন তো আপনার ঢাকা থেকে মনে করেন অনেক যে আছে যারা গ্রাম সমগ্রী তারা চলে যাচ্ছে, সেই হিসাবে আমাদের এখন সেল একটু কম আছে। তো এখন তো আপনার বিকাল গণালে সন্ধ্যার মধ্যে আমাদের কাস্টমার ক্রেতা আকর্ষণ অনুযায়ী আমরা যেসব প্রোডাক্ট ডিসপ্লে করেছি সেই অনুযায়ী আমরা আশা রাখছি যে কাস্টমার সমাগম হবে এবং আলহামদুলিল্লাহ আমাদের অন্যান্য দিনের বছরের তুলনায় এবারে সেলও ভালো। সবকিছু মিলিয়ে আমাদের এবার কালেকশনটা খুব বেশি ভালো করেছে। আবার মেয়েদের আছে হলো 2 পিস আছে, 3 পিস আছে, নতুনত্ব সবসময় থাকে আমাদের এই আউটলেটে। বেচা বিক্রি এতদিন পর্যন্ত ঠিক ছিল, বাস আজকে একদমই খালি হয়ে গেছে, মনে হচ্ছে যে একদম নর্মাল টাইমের মতো। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনী ফায়দা নিয়ে এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কূটনীতিতে যুক্ত হচ্ছে কিছু রাজনৈতিক দল মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে কুমিল্লার শাসনগাছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের শহীদ এবং আহতদের স্মরণে গণ ইফতার এবং দোয়া মাহফিলের অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় হাসনাত আরও বলেন, এক ধাপে 2 তলোয়ার যেভাবে থাকতে পারে না, একইভাবে 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ এবং এনসিপি থাকতে পারবে না। কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইলে 5 আগস্ট গণভবন এবং বঙ্গভবনে যে পরিণতি হয়েছে তাদেরও সেই পরিণতি হতে হবে বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ এবং এনসিপি থাকতে পারে না। যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, উত্তরপাড়া থেকে যদি আওয়ামী লীগ পুনর্বাসনের কোন ষড়যন্ত্র করা হয়, 5 আগস্ট যেভাবে গণভবন এবং বঙ্গভবনের যে পরিণত হয়েছে, আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চাইবে ঠিক তাদের পরিণতি এবং তাদের ফলাফল একই রকম হবে। রমজানের প্রতিদিনই গণ ইফতারের আয়োজন করা হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। জাতীয় মসজিদ মুসল্লি কমিটি, ইসলামিক ফাউন্ডেশন সহ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে করা হয় এই আয়োজন। এতে অংশ নেন মসজিদে আগত সব শ্রেণী পেশার মুসল্লিরা। শত শত রোজাদারদের সঙ্গে একসঙ্গে ইফতারে শরিক হতে পেরে খুশি সকলেই। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। পবিত্র রমজান মুসলিম সম্প্রদায়ের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস। এ মাসে মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সিয়াম সাধনা করেন ধর্মপ্রাণ মুসলমানেরা। সারাদিন রোজা রেখে অনেকের সাথে ইফতারের মাঝে আনন্দ খোঁজেন বহু রোজাদার। তাই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ ছুটে আসেন একসঙ্গে ইফতার করতে। মসজিদে ইফতার করা সওয়াবের ব্যাপার এবং সবাই একত্রে করতে পারে, আমাদের কাছে অনেক ভালো লাগে। বেশি মানুষ একসাথে ইফতার করলে ওখানে নেককার বান্দা বেশি থাকে, সেই জন্য এখানে ইফতার করা। আমরা এখানে যতদিন থাকবো নিয়ত করছি 3 দিন আমরা এই জায়গায় ইফতার করবো এবং নামাজ আদায় করবো ইনশাল্লাহ। খুবই ভালো লাগতেছে ইনশাল্লাহ। সারাদিন সিয়াম সাধনার পর বিপুল সংখ্যক মানুষের সাথে বসে ইফতার করার মাঝেই যেন অকৃত্রিম সন্তুষ্টি। আমরা খাচ্ছি, দোয়া করতেছি, যারা ইফতার পার্টিগুলো করতেছে তাদের জন্য দোয়া করতেছি। খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে সবাই একত্রে ইফতার করতে পারছি। অন্যান্য দিনের থেকে রোজার মাস সবচেয়ে আনন্দের মাস, আর একসাথে ইফতারি করার আনন্দ এর থেকে বেশি আর কিছু হয় না। প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররমের এই ইফতারের আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন, মুসল্লি কমিটি সহ কয়েকটি সংগঠন। হাজার হাজার রোজাদারের একসাথে ইফতার করানোর মাঝেই আনন্দ খুঁজে পান আয়োজকরা। আমরা যেখানে আসি সারাদিন রোজা রাখি, যে পরিশ্রম বা যে অসুবিধা, এইখানে যে আমরা 1 ঘন্টা পরিশ্রম করি, আমাদের কিন্তু এখন কিন্তু কোনো কষ্ট পাচ্ছি না আমরা, বা কোনো রোজার যে আমাদের কোনো ব্যাপারই আমাদের মনে আসতেছে না। আমরা এখন এটা যতক্ষণ এটা শেষ করবো এইটাই আমাদের খুশি। সাধারণ জনগণ, দোকানদার, পথচারী, ব্যবসায়ী সবাই এখানে পার্সোনাল বা আমাদের ইন্ডিভিজুয়াল কোনো ব্যাপার নাই। এখানে সবাই যে আসবে সেই বসবে।
এখন এখানে কোটিপতি থেকে শুরু করে ফকিরও খাচ্ছে, হকারও খাচ্ছে, দোকানদারও খাচ্ছে, মালিক খাচ্ছে, কর্মচারী খাচ্ছে, সবাই খাচ্ছে। পুরো আয়োজনে অংশ নেন বায়তুল মোকাররমের ব্যবসায়ী সহ বিত্তশালীরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। তিস্তায় আসছে চীন, ঢাকা বেইজিং 1 চুক্তি 8 সমঝোতা। শি জিনপিং ডক্টর মোহাম্মদ ইউনুস হাই প্রোফাইল বৈঠক, $210 কোটি সহায়তার প্রতিশ্রুতি। ভূমিকম্পে লন্ডভন্ড মিয়ানমার, 25 জন নিহত, সব ভবন সড়ক ধস। থাইল্যান্ডও বিপর্যস্ত, বাংলাদেশের কিছু এলাকায় সামান্য কম্পন। ঈদকে সামনে রেখে $300 কোটি প্রবাসী রেমিটেন্সের রেকর্ড, অর্থ পাচার কমে যাওয়ায় সুফল বলছেন ব্যাংকাররা। জুমাতুল বিদায়, মসজিদে মসজিদে মুসল্লির ঢল, দেশ জাতি শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।